আর বাই 100 তার স্কোয়ার সমান হচ্ছে এটা কত 441 মানে হচ্ছে 21 স্কোয়ার, আর 400 মানে হচ্ছে 20 স্কোয়ার, তাই তো? তাহলে 21/20 তার হোল স্কোয়ার আমরা লিখতে পারি। তাহলে দেখো এটাও স্কোয়ার এটা স্কোয়ার, বা আমরা কী বলতে পারি 1/r + 100 ইকুয়াল টু হচ্ছে 21/20 বলতে পারি। দুটি আমি যদি রুট করে দিই, বা আমরা কি বলতে পারি r/100 সমান হচ্ছে 21 এটা হচ্ছে 20, তাহলে 21/20 মাইনাস 1টা এদিকে চলে আসবে, বা r/100 সমান আমরা লিখতে পারি 21 মাইনাস এই 20টা এদিকে চলে গেল বাই 20, বা আমরা এখানে বলতে পারি যে অর r সমান কত, তাহলে 100টা এদিকে চলে গেলে এটা 1 চলে আসবে। আমি আর এক ধাপ করছি 1/20 অর r সমান হচ্ছে 20টা এদিকে 100টা এদিকে চলে গেল, তাহলে 100/20 সমান হচ্ছে 5। তাহলে অতএব আমরা কি লিখতে পারি যে চক্রবৃদ্ধি সুদের হার কত, এটা হচ্ছে 5%। তাহলে এটা হয়ে গেল। এরপরে আমরা 2-এর দাগেরটা দেখব। দেখো 2-এর দাগেরটা বলছে কি যে আমি একবার এখানে দেখিয়ে দিচ্ছি যে একটি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত 3:8:5 যদি হয়, তাহলে প্রথম ব্যক্তির লাভ দ্বিতীয় ব্যক্তির লাভের চেয়ে 60 টাকা কম হলে ব্যবসায় মোট লাভের পরিমাণ কত? ঠিক আছে, তাহলে তোমরা টেস্ট পেপারটা বের করো। দেখো বলছে মূলধনের অনুপাত কত, মূলধনের অনুপাত সমান কত 3:8:5। তাহলে এখানে চেয়েছে কি এখানে বের করতে হয় মোট লাভের পরিমাণ। তাহলে আমরা যদি ধরে নিই যে মোট লাভ এটা আমরা যদি x টাকা ধরি, তাহলে দেখো প্রথম ব্যক্তির লভ্যাংশ কত, মোট লাভের কত পাবে এটা দেখো 3/3 + 8 + 5 মানে 3 কত 8 মানে 13 আর 3 16, তাহলে এত অংশ। আর দেখো এখানে বলেছে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম, ঠিক আছে? তাহলে তৃতীয় ব্যক্তির লাভ হচ্ছে প্রথম ব্যক্তির লাভের থেকে 60 টাকা বেশি, তাহলে এখানে আমাদের প্রথম ব্যক্তি আর তৃতীয় ব্যক্তি ধরলেই হবে। তাহলে অতএব তৃতীয় ব্যক্তির লভ্যাংশটা কত হবে, এটা 5, এটা হচ্ছে তৃতীয় ব্যক্তি। তাহলে 5 একই রকমভাবে 3 + 8 + 5 সমান হচ্ছে 5 কত 16, 8 মানে 13 3 16, তাহলে এত অংশ। তাহলে মোট লাভ আমরা ধরেছি x টাকা, তাহলে অতএব আমরা বলতে পারি কি যে প্রথম ব্যক্তির লাভ মানে মোট লাভের সে পাচ্ছে এত অংশ, আর তৃতীয় ব্যক্তি মোট লাভের পাচ্ছে 5/16 অংশ। তাহলে মোট লাভ যদি আমার x টাকা হয়, তাহলে প্রথম ব্যক্তির লাভ কত, তাহলে x × 3/16 সমান হচ্ছে 3x/16, আর তৃতীয় ব্যক্তির এর লাভ কত টাকা করবে, এ হচ্ছে 5x/16। এবারে দেখো বলছে প্রথম ব্যক্তির লাভ দ্বিতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম, তাহলে তৃতীয় ব্যক্তির লাভটা বেশি। তাহলে অতএব আমরা কি বলতে পারি এখানে 5x/16 - 3x/16 ইকুয়াল টু কত 60। অর দেখো এখানে 16টা কমন নিলাম, তাহলে 1/16 × 2x সমান হচ্ছে 60, তাহলে 2 8 16, তাহলে x সমান কত, বা x সমান হচ্ছে 60 × 8 মানে 8 6 48 480 টাকা। তাহলে আমরা লিখতে পারি কি অতএব এখানে এক্সট্রা টাকাটা লিখবে না, মোট লাভ সমান হচ্ছে 480 টাকা। হয়ে গেল। এরপর আমরা 3-এর তৃতীয় অঙ্কটা দেখব। দেখো এখানে 3-এর দাগে যে অঙ্কটা বলছে এটা হচ্ছে x² - x ইকুয়াল টু k × 2x - 1, এই একটা সমীকরণ। এই সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি যদি শূন্য হয় তাহলে k এর মান নির্ণয় করো। এটা কিভাবে করতে হবে দেখো, প্রথমে আমরা সমীকরণটাকে লিখে নেব। সমীকরণটা কি হচ্ছে x² - x ইকুয়াল টু হচ্ছে k × 2x - 1, বা এটাকে আমরা একটু সরলীকরণ করে নেবো। তাহলে x² - x, কেটাকে আমি এখানে ভেঙে দেবো, তাহলে 2kx, আর এখানে কে আছে তাহলে -k। এবার সমস্ত এই ডান দিকের যেগুলো রাইট হ্যান্ড সাইডে যে রাশিমালাটা রয়েছে সেটাকে আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে চলে আসবো, অর্থাৎ x² - x, তাহলে এখানে প্লাস আছে তাহলে -2kx, এটা -k আছে এটা +k হয়ে গেল ইকুয়াল টু 0। আমরা এটা কি করব x² + bx + c ইকুয়াল টু 0 এই ফর্মে আমরা নিয়ে আসবো সমীকরণটাকে, ঠিক আছে? তাহলে এখানে x², এখানে -xটাকে যদি আমরা কমন নিই, ঠিক আছে, বা আমরা যদি -xটাকে যদি আমরা কমন নিই তাহলে এখানে কত হবে 1 + 2x, 2k হলো, আর এখানে কত আছে, এখানে k আছে ইকুয়াল টু 0।
তাহলে দেখো এরকম যদি একটা সমীকরণ হয় এবং এর একটা সমীকরণে একটা বীজ যদি আলফা হয় আর একটা বীজ যদি বিটা হয়, তাহলে আলফা প্লাস বিটা সমান এই সমীকরণটা কী হয়, মাইনাস বি বাই এ হয়। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তাহলে এখানে আমরা কি বলতে পারি, তাহলে এখানে আলফা প্লাস বিটা এর ক্ষেত্রে যদি আমরা ধরি, তাহলে এটা কত হবে, মাইনাস বি। তাহলে এখানে মাইনাস আছে, তাহলে এখানে 1 প্লাস, এটা মাইনাস বি মানে তো এটা বি, এই যে বি এক্স রয়েছে, তাহলে বি মানে হচ্ছে 1 প্লাস 2কে। তাহলে এখানে কত হচ্ছে 1 প্লাস 2কে, এ মানে কত, এ মানে হচ্ছে 1। ঠিক আছে, এবার দেখো এখানে কি বলছে যে সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি হচ্ছে 0, অর্থাৎ আলফা প্লাস বিটা এটা হচ্ছে 0। তাহলে আমরা কি বলতে পারি, 1 প্লাস 2কে ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে 2কে সমান কত, -1, তাহলে কে সমান কত, -1/2 হয়ে গেল। তাহলে অতএব কে সমান হচ্ছে -1/2 হয়ে গেল অ্যান্সার। এরপরে দেখো এই যে 4-এর দাগে যেটা বলছে, ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস, এবিসিডি হচ্ছে বৃত্তত্ব চতুর্ভুজ এবং এবিসি এই যে কোণটা এটা হচ্ছে 65, আর বলে দিয়েছে কি ডিএসি এই কোণটা হচ্ছে 40 ডিগ্রি, 40 ডিগ্রি। এটা যদি হয় তাহলে বিসিডি এর মান নির্ণয় করো। তাহলে এটা প্রথমে আমরা এঁকে নেবো। দেখো কিভাবে, যে একটা প্রথমে আমরা বৃত্ত আঁকবো। ঠিক আছে, ধরলাম এটা হচ্ছে একটা বৃত্ত। ওকে, তাহলে বলছে যে ও যার কেন্দ্র এবং এটা হচ্ছে এবি এর ব্যাস, অর্থাৎ কেন্দ্র দিয়ে আমরা যেটা আঁকবো সেটা হচ্ছে ব্যাস। তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এবার বলছে কি এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ এবং এবিসি, এবিসি এটা হচ্ছে, দেখো আমরা চতুর্ভুজ আঁকছি, এটা আমরা একটা বৃত্তস্থ চতুর্ভুজ আঁকলাম এবং বলছে এবিসি মানে এই কোণটা, এই কোণটার মাপ কত, এটা হচ্ছে 65 ডিগ্রি। আর একটা কি বলছে ডিএসি, তাহলে এবি এটা আমরা সি নাম দিলাম, এটা আমরা ডি নাম দিলাম, তাহলে এবিসিডি এটা হয়ে গেল একটা বৃত্তস্থ চতুর্ভুজ। এবার আর একটা কোণ বলছে কি ডিএসি, অর্থাৎ এই কোণটা, এই কোণটা কত বলেছে, এই কোণটা বলছে 40 ডিগ্রি। তাহলে আমাদেরকে বের করতে হবে কোনটা, আমাদেরকে বিসিডি অর্থাৎ বিসিডি এই কোণটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা যদি এখানে দেখো বলতে পারি কি, সরি এখানে দেখো ডিএসি মানে এই যে কোণটা, ঠিক আছে, এই ডিএসি এই কোণটা হচ্ছে 45, এইটুকু অংশ। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের এই যে বিপরীত যে কোণগুলো সেগুলো কত হয়, সেগুলো সম্পূরক কোণ হয়। তাহলে দেখো এখানে আমরা বলতে পারি কি যে এই যে চতুর্ভুজ এবিসিডি এর এবিসি প্লাস আমরা কি বলতে পারি যে এডিসি, অর্থাৎ এই যে এই কোণটা এডিসি, এই কোণটার মান কত, এই দুটো মান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমরা যদি এখান থেকে এডিসিটা বের করতে পারি, তাহলে এডিসি সমান কত, 180 মাইনাস হচ্ছে এবিসি, তাহলে এবিসি কোণের মান কত, 180 ডিগ্রি মাইনাস এই যে এবিসি এই কোণটার মান হচ্ছে 65, তাহলে কত হচ্ছে 5 আর কত 5 6 7 আর কয় 115 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা এই কোণটা কত পেলাম, এটা হচ্ছে 115 ডিগ্রি। এবার দেখো এই যে ত্রিভুজটা রয়েছে অর্থাৎ এডিসি, এই যে ত্রিভুজটা রয়েছে এডিসি, এই ত্রিভুজটার এই কোণটা হচ্ছে 40 ডিগ্রি আর এই কোণটা আমরা পেয়ে গেলাম কত, 115 ডিগ্রি। তাহলে আমাদের যদি এই কোণটা আমরা বের করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই যে বলছে যে বিসিডি, তাহলে এই কোণটা সমষ্টি আমাদের বের করতে হবে। তাহলে আমাদের এই কোণটা কত পাবো, তাহলে ডিএসসি ত্রিভুজের এই এসিডি এই কোণের মাপ কত, তিনটে কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি, তাহলে 45 ডিগ্রি প্লাস হচ্ছে 115 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি মাইনাস হচ্ছে কত, 40 থেকে 50 155 ডিগ্রি, তাই তো। 115 আর 40 155 ডিগ্রি, তাহলে কত, 50 কয় 10 50 5 সঙ্গে 6 এক 2 8, এটা হচ্ছে কত 25 ডিগ্রি, তাই তো। 5 এক 10 5 5 সঙ্গে 6 এক 2 8, তাহলে 25 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হলো এসিডি, এই কোণটার মান কত হলো 25 ডিগ্রি। এবারে দেখো আমরা যদি এবি যদি ব্যাস হয় এবং এটা যদি একটা কোণ হয়, মানে বৃত্তের ওপর যদি সি যদি একটা বিন্দু হয় এবং এবিসি এই যে কোণটা তৈরি করে এটা কত ডিগ্রি, এটা 90 ডিগ্রি হয় আমরা জানি। তাহলে এইটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে অতএব আমরা কি বলতে পারি, যেটা চেয়েছে আর কি, যে বিসিডি, এই যে বিসিডি এই কোণটা মানে কত, এই কোণটা হচ্ছে এসিবি এই কোণটা প্লাস হচ্ছে এসিডি এই কোণটা। তাহলে এসিবি কোণটার মান কত, এটা হচ্ছে 90 ডিগ্রি প্লাস হচ্ছে 25 ডিগ্রি, তার মানে কত হচ্ছে 115 ডিগ্রি। তাহলে এই কোণটার মান কত দাঁড়ালো, এই টোটাল কোণটার মান হচ্ছে 115 ডিগ্রি। তাহলে অতএব বিসিডি সমান 115। ঠিক আছে।
এবার এই যে 5-এর দাগে যেটা বলছি দেখো, 5-এর দাগে এটা কি বলছে দেখো, যে √5 প্লাস √3 এবং √6 প্লাস √2 এদের মধ্যে কোনটি বড়, অর্থাৎ এই দুটোর মধ্যে কোনটি বড় আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা কীভাবে করতে পারি, এটা হচ্ছে কয়ের দাগে, এটা হচ্ছে 5-এর দাগে। দেখো একটা হচ্ছে √5 প্লাস √3, এটাকে আমরা ধরলাম এ, আর আমরা ধরলাম কি বি সমান আমরা ধরে নিলাম যে √6 প্লাস হচ্ছে √2। তাহলে যদি আমি এটাকে স্কোয়ার করে দিই এবং বিটাকে স্কোয়ার করে দিই তাহলে কত হবে, তাহলে অতএব এ স্কোয়ার সমান কত, √5 প্লাস হচ্ছে √3 তার হোল স্কোয়ার সমান আমরা কি বলতে পারি যে 5-এর স্কোয়ার মানে √5 স্কোয়ার প্লাস হচ্ছে 2 ইন্টু √5 ইন্টু √3 প্লাস হচ্ছে √3 তার স্কোয়ার। তাহলে √5 তার স্কোয়ার মানে হচ্ছে 5 প্লাস হচ্ছে 2 ইন্টু √5 3 15 প্লাস হচ্ছে এটা √3 তার স্কোয়ার মানে হচ্ছে 3, তাহলে 8 প্লাস 2 ইন্টু √15 এটা হচ্ছে স্কোয়ার। তাহলে বি স্কোয়ারটা কত হবে, যদি আমি এটাকে হোল স্কোয়ার করে দিই তাহলে হচ্ছে √6 প্লাস হচ্ছে √2 তার হোল স্কোয়ার, সেটা আমরা কি বলতে পারি, এটাকে বলতে পারি আমরা √6 তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে 2 ইন্টু √6 ইন্টু √2 প্লাস হচ্ছে √2 তার হোল স্কোয়ার। তাহলে এর হোল স্কোয়ার মানে 6 ইন্টু 2 ইন্টু 6 2 12, দুটি রুট আছে মানে রুটের মধ্যে ঢুকে যাবে, প্লাস হচ্ছে √2 তার স্কোয়ার মানে হচ্ছে 2, তাহলে এটা হচ্ছে 8 প্লাস 2 ইন্টু √12। তাহলে দেখো এখানে কত রয়েছে, বি স্কোয়ার দেখো এখানে রয়েছে 8, এখানেও রয়েছে 8, এখানে 2√15 আর 2√20 12, তাহলে √15 মানে নিশ্চয়ই 15টা বড় 12 থেকে, তাহলে আমরা কি বলতে পারি যে এ স্কোয়ারটা হচ্ছে বি স্কোয়ার থেকে বড়, বা আমরা কি বলতে পারি যে এটা বি এর থেকে বড়। তাহলে আমরা কি বলতে পারি এখানে কোনটি বড়, এখানে √5 প্লাস √3 এইটি এই রাশিমালাটি এই রাশিটি বড়। ঠিক আছে, যখনই এরকম দেবে তখনই কী করতে হবে, এগুলো স্কোয়ার করে নিতে হবে। ঠিক আছে, এগুলো স্কোয়ার করে নিয়ে এরকমভাবে আমাদেরকে বুদ্ধি খাটিয়ে করে নিতে হবে। এরপর আমরা 6-এর দাগে যেটা সেটা দেখব। দেখো 6-এর দাগে কি বলছে কি, যে দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের আয়তন সমান, দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙ তাদের আয়তনটা সমান, তাদের উচ্চতার অনুপাতটা বলে দিয়েছে 1:2 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করো। ঠিক আছে, তাই এটা বের করতে হলে আমাদের প্রথমে একটা চিত্র অঙ্কন করে নিতে হবে। আমি ধরলাম কি যে এরকম একটা চোঙ, নিরেট চোঙ, এই একটা চোঙ আমরা ধরলাম, ঠিক আছে, তার তলাটা এরকম ধরলাম, আর একটা চোঙ ধরলাম, দুটি যদি আয়তন সমান হয় তাহলে কি হবে, একটা হাইট বড় হবে একটা হাইট কম হবে, এবং এইটাকে আর একটা আমরা চোঙ ধরে নিলাম। তাহলে এটাকে আমরা এই যে বলছে যে ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত, তাহলে প্রথম গাঁটটা এই যে ব্যাসার্ধ আমরা R1 ধরলাম, এবং দ্বিতীয় যে চোঙটা রয়েছে তার ব্যাসার্ধটা আমরা ধরলাম R2। তাহলে ধরি আমরা কি ধরলাম যে প্রথম চোঙের আয়তন ব্যাসার্ধ সমান হচ্ছে R1 ধরলাম, আর দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ সমান হচ্ছে এটা R2 ধরলাম। তাহলে অতএব প্রথম চোঙের আয়তন আমরা যদি V1 সমান ধরি, তাহলে আমরা লম্ববৃত্তাকার চোঙের আয়তন মানে কি জানি, এই যে নিচেকার যে অংশটা রয়েছে এটা হচ্ছে তার স্কোয়ার ইন্টু হাইট, মানে এটাকে আমরা ধরলাম h1, এটাকে ধরলাম আমরা h2, এর সঙ্গে আমরা ধরলাম কি যে উচ্চতা প্রথমটার উচ্চতা ধরলাম h1, আর দ্বিতীয় ক্ষেত্রে উচ্চতা ধরলাম আমরা h2। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা আয়তনের সূত্র কি জানি, যে পাই R1 স্কোয়ার ইন্টু h1, এটা হচ্ছে এই প্রথম যে লম্ববৃত্তাকার যে চোঙটা রয়েছে তার আয়তন। অতএব আমরা দ্বিতীয় চোঙের আয়তন আমরা যদি V2 ধরি তাহলে এটা কত হবে, পাই ইন্টু R2 স্কোয়ার ইন্টু h2। এখন বলছে কি যে V1 সমান V2, কারণ প্রথম চোঙের আয়তন এবং দ্বিতীয় চোঙের আয়তন সমান বলেছে, তাহলে আমরা কি বলতে পারি যে পাই R1 স্কোয়ার ইন্টু h1 ইকুয়াল টু হচ্ছে পাই R2 স্কোয়ার ইন্টু h2। তাহলে অতএব আমরা বলতে পারি কি যে R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার, আমরা R2 স্কোয়ার এইদিকে নিয়ে চলে এলাম, তাহলে h2 বাই h1 হয়ে গেল, বা আমরা কি বলতে পারি যে R1 বাই R2 তার হোল স্কোয়ার সমান আমরা বলতে পারি দেখো এখানে h2 আছে কিন্তু, ঠিক আছে, একটু গোলমাল হয়ে যাচ্ছে এটা, তাহলে h2 বাই h1, বা আমরা বলতে পারি R1 বাই R2 তার হোল স্কোয়ার সমান হচ্ছে h2 বাই h1 মানে কত, দেখো এখানে কি বলেছে, এখানে বলছে h1 is to h2 সমান হচ্ছে 1/2, তাহলে h2 বাই h1 এটা কত হবে, 2/1 হবে, তাহলে এটা হচ্ছে 2/1, অর R1 বাই R2 সমান √ওভার হয়ে যাবে, তাহলে √2/1 সমান হচ্ছে √2/1। ঠিক আছে,
তাহলে অতএব R1:R2 সমান হচ্ছে √2:1। তাহলে অতএব আমরা কি বলতে পারি যে তাদের এই যে ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত হলো, অনুপাত সমান হচ্ছে √2:1। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। পরে দেখো 7 দাগের যেটা বলছে, হ্যাঁ 7 দাগে যেটা বলছে, দেখো বলছে tan প্লাস cot সমান যদি 2 হয় তাহলে tan স্কোয়ার থিটা প্লাস হচ্ছে cot টু দি পাওয়ার 7 থিটা এর মান বের করতে হবে আমাদেরকে। তাহলে প্রথমে আমরা লিখে নিই। দেখো প্রথমে বলেছে কি tan থিটা প্লাস হচ্ছে cot থিটা ইকুয়াল টু হচ্ছে 2, বা আমরা কি বলতে পারি tan থিটা সমান হচ্ছে cot থিটা মানে কি, cot থিটা মানে হচ্ছে 1/tan থিটা ইকুয়াল টু 2। তাহলে আমরা কি বলবো, দেখো এখানে tan থিটা আমরা ধরলাম, নিচে এটা হর হয়ে গেল, তাহলে ওপরে কি থাকবে tan গুণ হয়ে যাবে, তাহলে tan স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল হচ্ছে 2। তাহলে অর tan স্কোয়ার থিটা প্লাস 1 হচ্ছে 2, তাহলে 2কে এইটা দিয়ে এই যে কোনাকুনি গুণ হয়ে যাবে, তাহলে 2 × tan থিটা, অর tan স্কোয়ার থিটা মাইনাস এই 2টা এদিকে চলে আসবে প্লাস 1 ইকুয়াল টু 0, অর tan থিটা মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। বা আমরা বলতে পারি কি যে tan থিটা মাইনাস 1 এটা যদি 0 হয়, কোনো কিছু স্কোয়ার যদি 0 হয় তাহলে সেই রাশিটার মান হচ্ছে 0 হয়, তাহলে tan থিটা মাইনাস 1 হচ্ছে 0, অর tan থিটা সমান হচ্ছে 1। ওকে, তাহলে দেখো এবার আমরা ডান সাইডে কি মান যেটা বের করতে বলছে যে tan স্কোয়ার থিটা প্লাস হচ্ছে cot টু দি পাওয়ার 7 থিটা এর মানটা বের করতে হবে। সমান আমরা লিখতে পারি কি, এটা আমরা কি বলতে পারি যে tan তার স্কোয়ার বলতে পারি, cot প্লাস cot মানে হচ্ছে 1/tan তার টু দি পাওয়ার 7 বলতে পারি, তাহলে tan এর মান কত 1 স্কোয়ার আছে, আর এখানে 1/1 তার টু দি পাওয়ার 7, 1 টু দি পাওয়ার 7 মানে হচ্ছে 1, তাহলে 1 + 1 সমান হচ্ছে 2। তাহলে অতএব tan স্কোয়ার থিটা প্লাস cot টু দি পাওয়ার 7 থিটা মানে হচ্ছে এর মানটা কত, এর মান হচ্ছে 2। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। দেখো এখানে এবার 8 দাগেরটা দেখো, 8 দাগে বলছে যে ABC ত্রিভুজের AB ও AC বাহুর উপর DRE এমন বিন্দু যে DE এটা হচ্ছে সমান্তরাল BC, এবং AD/BD সমান হচ্ছে 3/2, তবে DE/BC এর মান নির্ণয় করো। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা ছবিটা এঁকে নেব। দেখো বলছে যে এটা ত্রিভুজ, এটা কত দাগে, এটা হচ্ছে 8 দাগে, পেজ নাম্বার কত, পেজ নাম্বার হচ্ছে 19। ঠিক আছে, ABTA 25-26 টেস্ট পেপার। আমি প্রথমে একটা ত্রিভুজ অঙ্কন করলাম, এই হচ্ছে ত্রিভুজটার নাম দিলাম, এটা হচ্ছে A, এটা হচ্ছে B এবং C, এবং বলছে কি AB ত্রিভুজের AB, ঠিক আছে, এই যে AB আর AC বাহুর ওপর আমরা D এবং E এমন দুটি বিন্দু যাতে এই DE আর BC এই দুটো সমান্তরাল হয়, এবং কি বলছে যে AD মানে হচ্ছে এইটা, AD/BD মানে এই যে BD, AD/BD সমান হচ্ছে 3/2, মানে কি 2AD সমান ইন্টু হচ্ছে 3BD, BDটা একটু ছোটো হতো, যাই হোক। তাহলে আমাদেরকে কি বের করতে হবে, আমাদেরকে বের করতে হবে DE/BC, এটা কত, D/BC মানে এই DE/BC এইটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো আমরা কীভাবে করবো এটা, দেখো এখানে DE/BC এটা কোন কোন ত্রিভুজের অংশ পড়ছে, দেখো এই যে ABC ত্রিভুজের ABC এই যে ত্রিভুজটা রয়েছে এই ত্রিভুজের দেখো এইটা হচ্ছে BC, আর এই যে একটা ছোট ত্রিভুজ রয়েছে এইটা হচ্ছে D। তাহলে দেখো কোনো একটা ত্রিভুজ এইটা যদি আর দুটো বাহু যদি সমান্তরাল হয়, ঠিক আছে, তাহলে এই যে মানে সদৃশ ত্রিভুজ হয়ে যায়। তাহলে এখানে আমরা বলতে পারি কি যে ত্রিভুজের চিহ্ন দিলাম ADE, এই যে ত্রিভুজ এইটা দুটি সদৃশ ত্রিভুজ, তাহলে ত্রিভুজ ABC। ঠিক আছে, তাহলে এই দুটো ত্রিভুজ যদি এইটা আর এইটা যদি সদৃশ হয় তাহলে আমরা কি বলতে পারি, এর সমস্ত কিছু অনুপাত সমান হবে। তাহলে এর দেখো DE/BC সমান আমরা কি বলতে পারি, এই যে ত্রিভুজটা রয়েছে অর্থাৎ এই AD, তাহলে এর বাহু সমান হচ্ছে এর বাহু, এই দুটোর অনুপাত সমান হবে, তাহলে AD/AB হবে। বা আমরা কি বলতে পারি, AD/AD লিখলাম, আর ABটাকে আমরা দুটো অনুপাতে ভাগ করে নিলাম, যে
এডি প্লাস বিডি। এবার আমরা যদি এটাকে উল্টে দিই, যে বিসি বাই, যদি আমরা আমাদের নিজেদের সুবিধার জন্য ডি আমরা কী বলতে পারি, এডি প্লাস এর নিচেকার অংশ বিডি বাই নিচে এডি হয়ে গেল, বা আমরা বলতে পারি কি এডি বাই এডি মানে হচ্ছে 1, আর এটা হচ্ছে বিডি বাই এটা হচ্ছে বিডি বাই এটা হচ্ছে এডি। ঠিক আছে, এবার দেখো এডি বাই বিডি মানে যে 3/2, বা এটা যদি আমরা উল্টে নিই, এখানে বিডি বাই এডি সমান হচ্ছে 2/3। তাহলে আমরা এই যে বিডি বাই এডি আমরা পেয়ে গেছি এখানে, তাহলে বিডি বাই এডি মানে হচ্ছে 2/3। তাহলে 3টা ধরলাম, তাহলে 3 একে 3 দিয়ে 5-এর 3 হয়ে গেল। তাহলে এটা যদি আমরা উল্টে দিই, মানে যেটা চেয়েছে আমাদেরকে ডি বাই বিসি, তাহলে ডিই বাই বিসি সমান হচ্ছে 3/5। ওকে, তাহলে এটা আমাদের অঙ্কটা হয়ে গেল। এবার দেখো এই যে 9 দাগে যে অঙ্কটা বলছে যে একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলে 50% কমানো হলে মূল ঘনক এবং পরিবর্তিত যে ঘনকটা হলো, মানে কমানোর পরে যে ঘনকটা হলো, তাদের আয়তনের অনুপাত কত হবে। ঠিক আছে, তো আমরা প্রথমে একটা ঘনকের ছবি আমরা এঁকে নিচ্ছি। এটা হচ্ছে 9 দাগের অঙ্ক। ঠিক আছে, এর পেজ নাম্বার কত হচ্ছে, পেজ নাম্বার হচ্ছে 19। দেখো আমরা প্রথমে একটা ঘনক আঁকছি, ছোটো করে আঁকছি। এই হচ্ছে একটা ঘনক, মানে যেরকম আমরা লুডোর ছক্কা যেরকম সেটা। এবং ধরো আমরা প্রথমে মনে করলাম কি, ধরি প্রথম ক্ষেত্রে ঘনকের বাহু, ঠিক আছে, বাহু আমরা যদি আরও 8 ধরি, তাহলে যখন 50% কমানো হলো মানে কি আর ইন্টু দ্বিতীয় ক্ষেত্রে কত হলো 50% হয়ে গেল, মানে অর্ধেক হয়ে গেল, মানে আর ইন্টু 50/100 সমান হচ্ছে 50/2 100, মানে হচ্ছে R/2 হয়ে গেল। তাহলে যে নতুন যে ঘনকটা হলো, মানে পরিবর্তিত ঘনকের বাহুটা কত হলো, তাহলে আগে ছিল আর, এখন কমে গেল কত R/2, মানে এখন হয়ে গেল কত অর্ধেক হয়ে গেল R/2। আমরা এটা একক ধরলাম, এটা একক, এটা হচ্ছে একক। তাহলে দেখো আমরা কি জানি, যে প্রথম ক্ষেত্রে ঘনকের অনুপাত আয়তন মানে কি আমরা জানি ঘনকের প্রত্যেকটা বাহুই হচ্ছে সমান, তাহলে R³ এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে। আর দ্বিতীয় ক্ষেত্রে যখন পরিবর্তিত যে ঘনকটা হলো, দ্বিতীয় ক্ষেত্রে ঘনকের আয়তন সমান কত হবে, এই R/2 হয়ে গেল, R/2 তার কিউব। এটাকে যদি আমরা V1 ধরি আর এটাকে যদি V2 ধরি, তাহলে কত হচ্ছে R³/2 এর কিউব মানে হচ্ছে 2 × 4 = 8, তাহলে R³/3। তাহলে বলছে যে তাদের আয়তন অনুপাত, তাহলে V1/V2 সমান কত R³/8। তাহলে এই 8টা উপর দিকে চলে যাবে, আর কেটে গেল, 8/1 হয়ে গেল। তাহলে V1:V2 সমান হচ্ছে 8:1। তাহলে আমরা কি বলতে পারি এখানে, যে অতএব আয়তনের অনুপাত সমান 8:1। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল অঙ্কটা। এরপরে দেখো 9 দাগের যেটা এটা 10 দাগের যে অঙ্কটা বলছে, যদি সাইন 2x মাইনাস, আমি ও পাতায় চলে যাচ্ছি, 2x মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে cos 2y প্লাস 30 ডিগ্রি হয়, তাহলে tan x প্লাস y এর মান আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে সমীকরণটা লিখে নিচ্ছি। কি বলছে, যে দেখো বলছে সাইন 2x প্লাসই আছে মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে cos কি হচ্ছে 2y প্লাস 30 ডিগ্রি। এইটা যদি হয় তাহলে আমাদের বের করতে হবে কত, tan x প্লাস y এর মান আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা সরলীকরণ করে নেবো। তাহলে দেখো সাইন 2x মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু, দেখো cos, আমরা যদি এটা 90 ডিগ্রি করি, 90 ডিগ্রি মাইনাস, তাহলে 2y প্লাস 30, এটা আমরা সাইন বলতে পারি কসের জায়গায়, কারণ আমরা কি জানি, কারণ আমরা সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে কস থিটা। ঠিক আছে, তাহলে আমরা সাইন 90 ডিগ্রি মাইনাস, মানে সাইন 90 মাইনাস এই যে থিটাটা, এটা আমরা টোটালটাকে থিটা ধরলাম, তাহলে 2y প্লাস 30 ডিগ্রি। ঠিক আছে, অর আমরা এখানে লিখতে পারি কি, যে সাইন 2x মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে, এখানে হচ্ছে সাইন, দেখো এখানে 90 আর এখানে 2y, মানে এটা মাইনাস হয়ে যাবে, তাহলে 90 মাইনাস 30 মানে হচ্ছে কত 60 ডিগ্রি, আর 2yটা মাইনাস 2y হয়ে যাবে। অর
আমরা সাইন থিটা, এখানে সাইন থিটা আছে, তাহলে এখানে আমরা কী বলতে পারি যে 2x মাইনাস 30 ডিগ্রি এগুলোটা হচ্ছে 60 ডিগ্রি মাইনাস 2y। 2yটা আমরা এদিকে নিয়ে চলে এলাম, তাহলে 2x প্লাস 2y ইকুয়াল টু 60 প্লাস এটা মাইনাস এটা এটা এদিকে চলে যাবে 90 ডিগ্রি, অর্থাৎ আমরা 2টা যদি কমন নিই তাহলে হচ্ছে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 37 কত 90, অর আমরা এক্স প্লাস ওয়াই সমান কত হচ্ছে 90/2 মানে হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আমরা কি বলতে পারি এখানে tan এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে tan এক্স প্লাস ওয়াইয়ের মান আমরা পেয়ে গেছি, তাহলে 45 ডিগ্রি। তাহলে tan 45 মানে কত, tan 45 মানে হচ্ছে 1, তাহলে tan 45 ডিগ্রি মানে হচ্ছে 1। তাহলে এটা কিন্তু আমাদের অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। এরপরে এই পেজ নাম্বার 20 এই যে 11 দাগের যে অঙ্কটা রয়েছে সেটা বলছে কি যে একটি বৃত্তের ব্যাস হচ্ছে এবি এবং পি বৃত্তের ওপর যে কোনো বিন্দু, তাহলে পিএবি সমান যদি 30 ডিগ্রি হয় তাহলে পিবিএ এইটা সমান কত, এটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে ওই বৃত্তের ছবিটা এঁকে নেবো, তারপর আমরা দেখব নির্ণয় করার আমরা চেষ্টা করব, ঠিক আছে। তাহলে দেখো এইটা হচ্ছে কত 11 দাগের অঙ্ক, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে কি করছি যে একটা বৃত্ত আমরা এঁকে নিলাম, এটা হচ্ছে একটা বৃত্ত, ওকে। এবং বলছে যে এবি ব্যাস, আমরা ধরলাম এবি এটা হচ্ছে ব্যাস, অর্থাৎ কেন্দ্র দিয়ে আমরা যেটাই আঁকবো সেটা হচ্ছে ব্যাস বৃত্তের, এবং পি হচ্ছে বৃত্তের ওপর যে কোনো একটা বিন্দু, ঠিক আছে। এবার বলছে পিএবি অর্থাৎ এই যে কোণটা এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, ওকে। তাহলে আমরা নির্ণয় করতে হবে কি পিবিএ, অর্থাৎ আমাদের এই যে কোণটা রয়েছে এই কোণটা তৈরি হলো এইটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো এইটা যদি ব্যাস হয় এবং এইটা যদি একটা ত্রিভুজ হয়, অর্থাৎ এই যে একটা ত্রিভুজ রয়েছে, অর্থাৎ এ বি আর পি এই ত্রিভুজের এই যে কোণটা তৈরি হলো এই কোণটার মান হয়ে যায় 90 ডিগ্রি, এটা মনে রাখতে হবে, ওকে। তাহলে এই ত্রিভুজে কি হচ্ছে এইটা 90 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, আর টোটাল ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হতে 180 ডিগ্রি। তাহলে আমরা পিবিএ, তাই তো চেয়েছে, পিবিএ এই কোণটা সমান কত 180 ডিগ্রি মাইনাস কত, এটা আমরা 90 ডিগ্রি পেয়ে গেলাম, তাহলে 90 ডিগ্রি প্লাস হচ্ছে 30 ডিগ্রি, অর্থাৎ 180 মাইনাস 9 কত 120, তাহলে কত হচ্ছে 2 8 6 8, তাহলে 60 ডিগ্রি। তাহলে এই কোণটা আমরা কত পেয়ে গেলাম 60 ডিগ্রি, মানে একদম খুব অল্প সময়ের মধ্যে এই অঙ্কটা কিন্তু আমাদের হয়ে গেল। এরপর আমরা নেক্সট যে অঙ্কটা আছে সেটা দেখব। এবার এই 4 দাগের যে শেষের যে অঙ্কটা রয়েছে 12, বলছে একটি পরিসংখ্যা বিভাজনের গড় হচ্ছে 8.1, যদি এটা হচ্ছে সামেশনের চিহ্ন, সামেশন এফ আই এক্স আই ইকুয়াল টু 132 মানে 132 প্লাস যদি 5k হয়, এবং সামেশন এফ আই এটা যদি 20 হয় তাহলে কে এর মান নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে এটা আমরা কীভাবে করব, দেখো এটা হচ্ছে 12 দাগের অঙ্ক, পেজ নাম্বার হচ্ছে 20, এটা হচ্ছে এবিটিএ 25-26 টেস্ট পেপার, ওকে। দেখো বলছে সামেশন দিলাম এবং বলছে এফ আই এক্স আই এর মানটা আমরা বলে দিয়েছে কত 132 প্লাস হচ্ছে 5k, এবং আর একটা মান কি বলে দিয়েছে সামেশন এফ আই এর মানটা বলে দিয়েছে 20। তাহলে দেখো বিভাজনের গড় আমরা কি জানি, বিভাজনের গড় হচ্ছে এফ আই এক্স আই বাই এটাকে আমরা ডিভাইড করে দিতে হবে এফ আই, তাহলে এইটা কত এফ আই এক্স আই মানে হচ্ছে 132 প্লাস হচ্ছে 5k, আর সামেশন এফ আই মানে হচ্ছে 20, এবং বলে দিয়েছে কি যে বিভাজনের গড় 8.1 বলে দিয়েছে। তাহলে অতএব আমরা কি বলতে পারি যে 132 প্লাস 5k বাই 20 ইকুয়াল টু হচ্ছে 8.1, ওকে। অর আমরা বলতে পারি কি যে 132 প্লাস 5k এটাকে এটাতে গুণ করলাম, তাহলে এটাকে দেখো 0 0 হয়ে গেলে এটা পয়েন্টে চলে গেল উড়ে গেল, এটা 2 দিয়ে গুণ করে দেবো 80 160 2 162, তাই তো, এটা 2 আর 16, অর 5k সমান কত 162 মাইনাস 132, অর 5k সমান হচ্ছে 162 মানে এটা 30, অর কে সমান কত দাঁড়ালো 30/5 ইকুয়াল টু 6। তাহলে অতএব এখানে কে এর মান কত হলো, কে এর মান কত হয়ে গেল 6, ওকে। তাহলে আমাদের কিন্তু 4 দাগের যে অঙ্কগুলো ছিল 2 নম্বরে প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমি এখানে কষে দেখালাম, এরপর আমরা 5 দাগের অঙ্কগুলোকে দেখব।